একটা ওয়াটারফল পেয়েছি। ম্যাগি আর পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, এটা তো হতে পারে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমরা তো স্বাধীনতা দিবসে ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে, আর অনেক জায়গাতে কিন্তু গিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর ভিউ ছিল আর খুবই মজা করেছি। তো এই ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে, আমার ইন্ট্রোটা আগে দেওয়া ছিল না, তো আমি এডিট করতে বসে দেখি আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। মানে ভাবো, এতটা ঘুরতে যাওয়ার এক্সাইটেড ছিল যে আমি ইন্ট্রোই দেইনি, কিন্তু ভিডিও কন্টিনিউ করে গেছি। আবার এন্ড করতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আরও দুজনের জন্য ওয়েট করছি, ওরা এখনও আসেনি। আর আমরা উদলাবাড়ি হয়ে যাব, যেখানে ঘুরতে যাচ্ছি। তো ওখানে দিদি আছে, দিদিকে নিয়ে তারপর যাব। টোটাল আমরা কিন্তু 6 জন যাচ্ছি। আর পিছন ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট কি সুন্দর দেখতে। দেখো, তুমি তাকাই দেখো না দিদি, মেঘটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমরা কিন্তু একদম রোডের মাঝে দাঁড়িয়ে আছি, এখনো আসছে না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা হচ্ছে আমার পেজটিকে ফলো করে দিও। তো আমরা তাড়াতাড়ি ওকে একটা ফোন করে নিই, দেখি কোথায় আছে। তো এখন আমরা আছি উদলাবাড়িতে। আজকে কি গরম! হ্যাঁ, আসো, তুমি এখানে আসো। এই থেকে তো এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, যার জন্য আমরা ওয়েট করেছিলাম। তো এখন আছি আবার দিদির জন্য ওয়েট করে। ঠিক আছে, আমরা টোটাল হচ্ছে 6 জন যাচ্ছি। আর 6 জনই হচ্ছে আমরা 6 জনই হচ্ছে ম্যারেড। ঠিক আছে, ম্যারেড কাপল যাচ্ছি আমরা। আর আমরা সবাই যাচ্ছি কোথায়? রোহিণীতে। বাট আবার রোহিণী চেঞ্জও হতে পারে, এখনো গ্যারান্টি নেই। রোহিণীতেই যাবো, এর আগে যাইনি ওই জায়গাতে, এর জন্য। তারপর আবার আরও 2-3টে লোকেশনে যাবো। তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। যা যা নতুন আছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমরা আজকে ওয়াই করেছি সবাই। 15ই আগস্টে আমরা বেরিয়েছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘুরতে। তো আমরা গিয়েছিলাম রোহিণীতে। যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ পাই। আর দিদিদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট লাগে এই জায়গায় আসতে। তো আমরা যাওয়ার সময় দেখি এত সুন্দর ভিউ, তাই আমি ভিডিওটা করে নিয়েছি। তো আমরা হচ্ছে রোহিণীতে যাওয়ার পথে এখানে সুন্দর একটা ওয়াটারফল দেখলাম রাস্তার পাশেই। আর তার মাঝে হচ্ছে আছে বানর। ফার্স্টে তো 2-3 জায়গায় দেখেছি, আবার এখানে বাইকের মধ্যে বসে আছে। দেখাও না, সাহস পাচ্ছে না আমাকে দেখে তেমন কথা। আর এখানে একটা বানর যে দেখতে পাচ্ছ, বাইকে বসে আছে, কি সুন্দরভাবে দেখো শরীরটাকে চুলকাচ্ছে। আর ও জানো, ওরা 2টো জলের বোতল নিয়ে নিয়েছে ছেলেগুলোর। একটা তো একটু দামি ছিল, আর একটা নর্মাল জলের বোতল ছিল। গাছের একবারে অনেক উপরে উঠে গেছিল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই দেখতে পাবে। পাশে সুন্দর একটা ওয়াটারফল পেয়েছি, এখানে আমরা দাঁড়িয়েছি। আর অনেকেই কিন্তু এখানে আছে। কোথায় মাংকি গো? চলে গেছে ওই যেটা বলছে। হ্যাঁ, কটা ছিল? 2টা নিয়ে গেছে। ও জল খেতে, ওই দেখো খোলার চেষ্টা করতেছে, দেখছো? আর ভিজে যাবো। ওইখানে কোথায় যাবো তুমি? ওইখানে যাই, বাস এইখানে দাঁড়াও।
তোমরা 15ই আগস্টে কোথায় কোথায় ঘুরতে গেছো কমেন্ট করে কিন্তু জানাবে। আমরা প্রত্যেক বছরই পাহাড়েই ঘুরতে আসি, এবছরে এসেছি বাট একটু কাছে কোথাও যাব, প্রত্যেক বছরই দূরে কোথাও যাই। আর দেখো সেবক ব্রিজ থেকে পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছে, দুই সাইডে পাহাড় আর মিডিলে তিস্তা, ভিউটা জাস্ট ওয়াও। আর এখানে কিন্তু সবাই বেরিয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম 10:30 নাগাদ। তো এখন আমরা আছি সেবক মন্দিরটা পার করি, এই লোকেশনটা খুব সুন্দর লাগলো তাই এখানে 5 মিনিট দাঁড়ালাম। আর খুব সুন্দর কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এখান থেকে আবার বেরিয়ে যাব, দাঁড়াও ধরো কিন্তু। তো আমরা আবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে এক শহর শিলিগুড়ি, এখানে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। আমার এই জ্যামের জন্য কেন জানি না শিলিগুড়ি শহরটা ঠিক ভালো লাগে না। তো জ্যাম কাটাতে আমাদের কিন্তু আধ ঘন্টারও বেশি লেগেছিল। আর এত গরম ছিল ওখানে, তো ভালোই লাগছিল না, মনে হচ্ছিল যে গায়ের চাম পুড়ে পুড়ে যাচ্ছে। আর আমাদের শিলিগুড়ি মানেই মাথায় আসে পাহাড়। হ্যাঁ, শিলিগুড়ি মানেই হচ্ছে পাহাড়। পাহাড় কিন্তু খুবই কাছে শিলিগুড়ি থেকে। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল, কারণ খুবই ঠান্ডা ছিল আর রাস্তার পাশে বড় বড় গাছ ছিল। তারপর কিন্তু আমরা রোহিণীতে পৌঁছে যাই। আর এই ভিউটা আমার এত অসাধারণ লেগেছিল, তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আর এখানে কিন্তু ধান চাষ করেছে অনেকেই। তারপর আমি ম্যাগি অর্ডার করেছিলাম, সেটাই বলছিলাম আমি তোমাদের। তো আমরা রোহিণীতে পৌঁছে গেছি। আর রোহিণীতে এসেই ফার্স্টে আমরা অর্ডার করেছি ম্যাগি। আর পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, এটা তো হতে পারে না। আর দাদা হচ্ছে পাশের থেকে হাসছে। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তোমার প্লেটটা দেখাও কত টাকা পেয়েছি। যে আমি যেহেতু স্যুপ দিয়ে খাবো সেজন্য আমারটা লেটে আসলো। একবার এসেছিলো, আমি বললাম যে আমাকে স্যুপ দিয়ে দাও। তো যাই হোক খেয়ে নিই। আর প্রচুর খিদে পেয়ে গেছে, আমার হালকা পেয়েছে, সবার পেয়ে গেছে, এর জন্য সবাই কিন্তু খেয়েছে। দেখো প্লেটগুলো দেখা, ওর কিন্তু এর আগে একবার খাওয়া হয়ে গেছে না, বাড়ি থেকে খেয়ে আসছি। একবার প্লেটগুলো দেখো না, এদিকে দেখো কি অবস্থা, ফাঁকা একদম। এখন সবাই তাকিয়ে থাকবে, আমি একা একা খাবো। তো আমরা ম্যাগি খেয়ে আবার বেরিয়ে পড়ি। আর এটাও কিন্তু রোহিণীরই একটা জায়গা, মানে এখানে হোমস্টে থাকার জন্য আছে আর একটু ভেতরে। আর সামনের দিকটা এত সুন্দর। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো আমি যে কি বলছিলাম কিছুই আমি শুনতে পাচ্ছিলাম না, তোমরাই বা কীভাবে শুনবে, সেজন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। আর দেখো কি সুন্দর পরিষ্কার জলটা, সব থেকে যদি পরিষ্কার জল হয়ে থাকে সেটা পাহাড়ের, মানে নিচের বালি থেকে মাটি সবটাই দেখা যায়, এত চকচকা জল। আর সবাই কিন্তু এখানে ফটো তুলতে ব্যস্ত ছিল। আর একটু ভেতরে গেলেই হোমস্টে থাকার জন্য জায়গা আছে। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল না, তো দিদি তাও বলেছিল যে চলো আমরা একদিন হোমস্টে করি। তো আমি বললাম দেখো আমি কিন্তু ড্রেস নিয়ে আসিনি, আর মেয়েদের ঘুরতে গেলে অন্তত একটা ড্রেস তো দরকারই হোমস্টে করলে। আর এখানে দেখো কি সুন্দর জলটা, সত্যি বলছি আমার খুবই ভালো লেগেছে। কিন্তু টাইম হাতে ছিল না দেখে বেশি ফটো বা ভিডিও করতে পারিনি। তো গাইস তোমাদেরকে তো বললাম যে আগের জায়গাটা রোহিণী লেক আই থিঙ্ক, কিন্তু ওটা না। এই যে পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, এটাই হচ্ছে আসল রোহিণী লেক। তো এই ফার্স্ট টাইম আমরা আসলাম। আর আমরা কিন্তু টোটাল 6 জন এসেছি। এখানে আমরা 4 জন আছি, আর সামনে 2 জন চলে গেছে আগে। আর সব থেকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগছে, ফোনে ঠিক বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। কিন্তু ওই চা বাগানের যে একটা সুন্দর সারি সারি করে যে দেওয়া আছে না, এত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। বোঝা যাচ্ছে পেছনটা? তো আমরা তোমরা রোহিণী লেকে যাই, তারপর আবার এখানে দেখো অনেকে এসেছে। আর যেহেতু বিকেল হয়ে গেছিলো, আমার ভিডিওর ক্লিপ বেশি নেওয়াই হয়নি। এখানে কিন্তু ঘোরাও আছে, তো বেশি সময় কাটাতে পারিনি। তারপর আবার আরেকটা লোকেশনে চলে গেছিলাম। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো। তো এখন আমরা আছি রোহিণী পার্কে, রোহিণী লেকে গেছি, তারপর আরও 2-3টা ভিউ পয়েন্টে গেছিলাম রোহিণীরই। তো এত সুন্দর জায়গা, আর পাহাড় মানেই তো সৌন্দর্য, মানে আলাদাই একটা সৌন্দর্য, বলেও প্রকাশ করা যাবে না। আর প্রকৃতির সৌন্দর্য তো অন্য কিছুর সাথে তুলনা করাই যাবে না। তো সবাই এখানে ফটো তুলছে, আর খুবই সুন্দর। এটা না শীতকালে আরো বেশি সুন্দর লাগে এই পার্কটা, কারণ সুন্দর সুন্দর ফুল ফোটে। এই যে পেছনটা দেখাও, এই যে পেছনে বট গাছগুলো দেখা যাচ্ছে, 5x করে না, এই বট গাছগুলো এই সাইডে এত সুন্দর ফুল ফুটে থাকে, খুবই সুন্দর লাগে। আমি আসিনি কখনো, বাট হচ্ছে আমি ভিডিওতে আর ফটোতে দেখেছি। তো এখন সেই জিনিসটা নাই। আর হচ্ছে এখানে জল যাচ্ছে, আমি যদি পড়ে যাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, তো এদিকে এসে একটু দেখো। আর এই বট গাছগুলো দেখো, বট গাছগুলো কতগুলো এখানে দেখো কিভাবে। হ্যাঁ, তো আমরা এখন ওপরে যাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন এসে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো রোহিণী পার্কের ভিউ পয়েন্টটা তোমরা একবার এনজয় করো সিনেমাটিক শটে। আমরা আবার এই রোহিণী পার্কে সবাই মিলে চা খাই, মানে আমি বাদে সবাই চা খাই, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যেহেতু আমার ফোনের চার্জ শেষের দিকে, মানে আইফোনের এই একটা প্রবলেম, আমি কোথাও ঘুরতে গেলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তো ভিডিওটি এই পর্যন্ত।